ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি। এটা যত ব্লকটা করলো কে? ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসু। আবার হবে তো দেখা, এই প্রশ্ন ছিলই ভক্তদের মনে। দেখা হলো, কথাও হলো। ছবির প্রচারে মঞ্চে একসঙ্গে এলেন দুজনে। 10 বছর আগের নস্টালজিয়া, আবেগ মিলেমিশে একাকার নজরুল মঞ্চে। দেব শুভশ্রীর চোখে চোখ, মনে মনে যেন এক কবিতা। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। বয়স না, আমাদের 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। অনুরাগীদের পরাণ যে জ্বালিয়ে দিয়ে গেল, তার বলার অপেক্ষা রাখে না। জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হবো, কৌশিক গাঙ্গুলি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? না না, সত্যি বলো, সত্যি বলবে তো? আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসু। মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, আমি জাস্ট হাসিটা মিস করলাম। বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন? মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে। আমি শুভশ্রী সবসময় তার সাথে কি হাসি না, হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। আরে না, আমি স্ক্রিনে গেছে তোমার আর হ্যাঁ। আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদেরকে আমাদের স্টক করতে হয় না। আই থিংক ইউ আর আপডেটেড। স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও বলে আমি ওই বলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, right? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী
half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। আমরা দুজন এই এফর্টটা দিয়েই নিই যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি। ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে, এটা যত ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। কোনটা নিয়ে আয়? সবাই মিলে তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে তুমি। আগে ইউনিভার্স একটু সময় নিচ্ছে। আগে ঠিক আছে, হ্যাঁ সব হবে, দাঁড়া। সন্তান 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 হ্যাঁ সন্তান কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। আমার আর রাজের আমার অনেক বিষয়ে ভেরি গুড বন্ড, অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে। আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। যে হাসিটা না হলেও চলতো। তো আমি সায়ন্তন, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো সায়ন্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি সায়ন্তনকে জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি। তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে। এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কেউ আরো 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 বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। কারেক্ট আছে এখন। কোনো প্রশ্ন হলো? তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? পারবো না তো। আমি এটা শুনতে চাইছিলাম। আচ্ছা তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দেবদা? বাট এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনালি গুলিয়ে ফেলেছি। বস এটা পার্সোনাল কোশ্চেন না না না, পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। আগে আই থিঙ্ক হ্যাঁ শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো গো, বুঝতে পারলাম না। দিল দিল না দিইনি, আমি যা বলি হাত মন থেকে বলি। বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। আমরা অনেক গাইবো কি ছিল লাইনটা? বন্ধুরা এলোমেলো মুঠো করে নিয়ে এলো, ছুটে এলাম কলেজের পাশে, ব্যাঙ্গালোর ক্যাম্পাসে, এক মুঠো ছুটির তোমার রাপ্পা 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 রাপ্পা। পেরেছি আমি। রাপ্তা 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 রাপ্তা।
এটা কি এক্সকিউজ সত্যি? মি, ওটা আমি বলেছিলাম তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কতটুকু আমার মনে আছে আমি জানি না, পুরোটা মনে নেই। এ যদি হয় থাকবেও না, বলো না, ঠিক আছে। আরে ভয় পাচ্ছি না, বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো, তো তখন বলতে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে, যদি হও তো আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। মঞ্চে একসঙ্গে পারফরমেন্স, গানে গানে কাছাকাছি দুজন, এভাবেও যে ফিরে আসা যায় বুঝিয়ে দিয়ে গেলেন দেব শুভশ্রী। যতই পেশাদারিত্ব থাকুক, মনে মনে যেন দুজনেই বললেন তোমায় ছেড়ে যেতে পারলাম কই।